কাকু বেশি করে ঝাল দিয়ে কিন্তু একদম ঝাল ঝাল করে ফুচকা বানাও, কিন্তু তুমি তো জানো যে আমি ঝাল খেতে কত ভালোবাসি। বেশি করে তোমার দেখুন যা ঝাল আছে সব দিয়ে দাও, ঠিক আছে? দাও দাও দাও। কতদিন পর ফুচকা খাবো। হ্যাঁ এই 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 হ্যাঁ, তুই এত ঝাল খাওয়ার কথা দোকানে বলছিস কেন? দেখ তোর ট্রাশ পাশের দোকানে দাঁড়িয়ে আছে। তোর এই ঝাল খাওয়ার কথা শুনলে না দেখবি তোকে পাত্তাও দেবে না। এমনিতে তোকে পাত্তাও দেয় না, আরোই পাত্তা দেবে না। এত ঝাল খাস না। কাকু খুব ঝাল হয়ে গেছে, একটু ঝাল কমাও, একটু ঝাল কমাও। আমি এত ঝাল খেতে পারি না, তুমি তো জানো। একদম ঝাল খায় না। ও মাই গড, আমি তো খাই, আমার কি? এই দেখ না চলে গেছে নাকি, দেখ না দেখ না। এই চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে। ঠিক আছে কাকু, তুমি এটা কি করলে? হ্যাঁ, আমি তোমাকে ঝাল কম দিতে বলেছি বলে তুমি আমার সঙ্গে এমনই করলে। হ্যাঁ এই রে কাকু, ওর ফুচকায় ঝাল কম দিয়েছে বলে এবার ঝগড়া না করে বসে। তুমিও না কাকু, দাও তো মোটে 20 টাকা 6টা ফুচকা, তার মধ্যে তুমি আমার 2টো ফুচকা জলে ফেলে দিলে। হ্যাঁ, আমাকে তুমি আরো ফুচকা দেবে, ওই 2টো ফুচকা বাদ। হ্যাঁ আরো দাও। ছোটবেলায় রবীন্দ্র জয়ন্তীর সাজগোজ। যদি তোর ডাক শুনে কেউ না আসে। আরে একটু চুপ করে দাঁড়াবি তুই? এত নাচ প্র্যাকটিস করলে হয় নাকি? তারপর দেখবি তুই নাচ ভুলে গেছিস আর আন্টি তোকেই বকা দেবে। কিন্তু আমি তো নাচ ভুলে যাই মা। না, একদম তুই নাচ ভুলে যাবি না। প্রতিবার তুই নাচ ভুলে যাস আর আমার মান সম্মানটা নষ্ট হয়। একদম কিন্তু ভুলে যাবি না। 1 মাস ধরে কিন্তু আমি তোকে নাচ প্র্যাকটিস করিয়েছি। হ্যাঁ মা, 1 মাস ধরে আমি নাচ প্র্যাকটিস করেছি। আমি আর নাচ ভুলবো না, তুমি দেখে নিও। আমি সবার থেকে ভালো নাচ করব। আজকে 25শে বৈশাখ বলে কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে আমি খুব সুন্দর করে নাচ করব, তুমি দেখে নিও। পড়ো পড়ো, সাজিয়ে দাও। হাতটা দে, তাড়াতাড়ি দে। কি সুন্দর চুড়ি। নে এগিয়ে আয় এগিয়ে আয়। ইস, মেয়েটাকে সাজাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আস্তে লাগছে তো মা। চুপ করবি তুই, অনেক দেরি হয়ে গেছে। নে, একদম রেডি হয়ে গেছিস, এবার নে তাড়াতাড়ি চল, নইলে দেখবি এবার তোকে নাচ থেকে বাদই দিয়ে দেবে। না 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 না, নাচ থেকে বাদ দেবে কেন? তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল চল, স্কুলে যেতে হবে। হ্যাঁ চলো চলো। ফুচকা খোর মামুনি যখন বিয়ে বাড়িতে যায়। এই বিয়ে বাড়িটা কি সুন্দর, কত সুন্দর, পার্কের মতো দোলনাও রয়েছে। আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে ফুচকা স্টলের দিকে যাব, মন ভরে ফুচকা খাবো। আমি তো এই বিয়ে বাড়িতে কাউকেই চিনি না, মা জোর করে নিয়ে আসলো তাই চলে আসলাম। একদিকে ভালোই হয়েছে আমি মার সাথে এসেছি, নইলে এত সুন্দর বিয়ে বাড়িটা আমি মিস করে যেতাম। এই যে শোনো, তুমি অনেকক্ষণ থেকে দোলনা চড়ছো, এবার আমি দোলনা চড়বো, ওঠো। আজব তো, আমি তো আগে এসে বসেছিলাম। দূর ব্যাং, ভালো লাগে না। সারাক্ষণ যেন বসে থাকবে। দূর, কি সুন্দর দোলনা চড়ছিলাম, উঠিয়ে দিল। আমি তো আগে গিয়ে বসেছিলাম, কেন যে কাউকে মুখের উপরে কিছু বলতে পারি না। যাই হোক, কি আর করা যাবে, অত ভেবে লাভ নেই। ফুচকাটাই মন ভরে খাই। আজব তো, ফুচকাই তো খাচ্ছি, কাকিমাগুলো ওইভাবে তাকিয়ে আছে কেন? এমন ভাব করছে যেন বিয়ে বাড়ির সব স্টলের ফুচকা আমি একাই খেয়ে নিচ্ছি। এই রে, ফুচকাটা একটু বেশিই বড় হয়ে গেল। এত বড় হা করে খাওয়া যায় নাকি? আমার লিপস্টিকটাই মনে হয় উঠে গেল। আর ফুচকা খাস না? মা দাঁড়াও না, আর কটা খাই। বিয়ে বাড়ির ফ্রি ফুচকা বলে কথা, যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ খাবো। এই দেখ দিদি, এই দেখ মা আমাকে কেক কিনে দিয়েছে। এই দেখ এই দেখ। মা কিনে দিয়েছে? কই আমাকে তো দিল না, আমাকেও একটু দে। হ্যাঁ না, আমি কেন তোকে দেবো? মা আমাকে কিনে দিয়েছে, তোকে তো কিনে দেয়নি। তুই যা মার কাছে গিয়ে চাইবি যা। দিবি না তো? দাঁড়া, মাকে ডাকছি আমি। মা মা, এই কি হয়েছে রে? কি হয়েছে কি হয়েছে? তোরা চিৎকার করছিস কেন? মা, তুমি বোনকে ক্র্যাকস কিনে দিয়েছো, আমাকেও দাও। ও আমাকে একটুও দিচ্ছে না। ছুটকি, তোকে না আমি বলেছিলাম দিদিকে দেখাতে না। আমার কাছে আর টাকা নেই, 5 টাকাই ছিল। মা, আমি তো কেকসটা নিয়ে ঘরে ঢুকছিলাম, দিদি দেখে নিয়েছে। আমি কি ওকে ইচ্ছা করে দেখিয়েছি নাকি? হে ভগবান, এদের দুটোকে নিয়ে আমি কি করব? ছুটকি, দিদিকে ওটা দে দে। হ্যাঁ না, দেব না। কি দিবি না? আমি দিদিকে ওটা দেখাতে বারণ করেছিলাম, এখন দে ওটা। বাজে মেয়ে একটা, নে ধর। ক্র্যাকস কতগুলো। হ্যাঁ, আবার খেলনা, দুটো খেলনা, ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা। বাজে মেয়ে একটা, যেটা বারণ করবো সেটাই করবে। হ্যাঁ, দেবার বসে বসে। হ্যাঁ, দিদিকে লোভ দেখাতে গিয়ে আমার খাবারটাই নিয়ে নিল। দেখ, ভালো লাগে না। সন্ধেবেলায় চা না খেলে মনটা কেমন হাঁসফাঁস করে, আর ঠিক কারোর না কারোর বাড়ি থেকে জুটেও যায়। পায়ে কি লাগলো মনে হচ্ছে, দেখি তো একবার কি লাগলো। পায়েস, কেউ আসার আগে সাঁটিয়ে দিই। এই নাও মিনতি কাকিমা চা। এ কি মিনতি কাকিমা, তুমি কি খাচ্ছ? পায়েস নিচে রাখা ছিল, ওটাই খাচ্ছি। মেঝেতে পড়ে থাকা পায়েসটা খাচ্ছ তুমি? আরে ওটা আমাদের মিনি বিড়াল এঠো করেছিল। ইস ইস
খোঁচা কথাকারে চুরি করে খাওয়া স্বভাব। ছি, আমি আর বাঁচবো না মনে হচ্ছে, পালাই এখান থেকে। এই লিসা, চল আজকে আমরা একসঙ্গে টিফিন করি। হ্যাঁ, তোদের সাথে টিফিন খাবো? কি এনেছিস টিফিনে তুই? হ্যাঁ, কি এনেছি দাঁড়া দেখে বলছি। ও, মা আজকে আমাকে চাউমিন দিয়েছে। হ্যাঁ, চাউমিন? ও মাই গড, এত অয়েলি ফুড তোরা খাস কি করে? আমি তো এত অয়েলি ফুড কিছুতেই খেতে পারি না, কেমন যেন একটা বমি বমি পায়। হ্যাঁ, এত অয়েলি ফুড খেলে তো আমি কবেই ধুপসি হয়ে যেতাম তোর মতো। আমি এসব খাই না রে, আমার মম তো আমাকে দেখ ব্রেড এন্ড বাটার পাঠিয়েছে, এই দেখ আমি এগুলোই খাই রে। ওই তো শুকনো শুকনো দুটো পাউরুটি, তার আবার কত ঢং। অয়েলি ফুড চাউমিন। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ, পড়ে গেল আমার সব টিফিন গুলো, এবার আমি টিফিনে খাবো কি? বেকার বেকার ওই শুকনো শুকনো পাউরুটি গুলোর জন্য আমার চাউমিনটা মিস করে গেলি রে। হ্যাঁ, আমার ব্রেড বাটারও গেল, চাউমিনও গেল, দেখবেন ভালো লাগে না। ছোটবেলায় বাড়িতে কেউ আসলে যা ভাবতাম। মনা, আসলাম রে, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ পিসি, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ পিসি, তুমি যেও না, তুমি আর দুদিন থেকে যাও না পিসি, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ না রে মনা, আর থাকতে পারবো না, সামনের সপ্তাহ দিয়ে তো দাদা দিদিদের পরীক্ষা শুরু হয়ে যাবে, আর আমি যদি এখানে পড়ে থাকি ওরা তো পড়াশোনা লাটেই তুলে দেবে। হ্যাঁ, ও দাদা দিদিরা একা একা পড়ে নেবে। না রে মনা, আর থাকতে পারবো না, তো দাদা দিদিদের পরীক্ষা হয়ে যাক, আমি তোদের বাড়িতে 1 মাস এসে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, দাদা দিদিদের পরীক্ষা হয়ে গেলে তুমি 1 মাস এসে থাকবে। ইয়ে, কি মজা কি মজা কি মজা। হ্যাঁ, আর রাগ করে না বাবা, আর রাগ করে না। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে পিসি। আসছি, হ্যাঁ ভালো থাকিস। বৌদি, আসলাম। যা, পিসি চলেই গেল। পিসি থাকলে কত মজা হয়, পিসি থাকলে তো আমি পড়তেই বসি না, আর মা কত ভালো ভালো খাবার বানায়। তাতে কি হয়েছে, পিসি তো বলেছে দাদা দিদিদের পরীক্ষা হয়ে গেলে 1 মাস এসে থাকবে। কি মজা কি মজা। ইয়ে, 2 চামচ বোন মরার পর যা হলো। আচ্ছা, আমি আর আমার বোন তো একই দিনে মরেছি, তাহলে আমি স্বর্গে পৌঁছে গেলাম আর আমার বোন কোথায় গেল? আমি যা পাপ করেছি তারপরেও আমি স্বর্গে এলাম কি করে? স্কুল বাঙ্ক মারা, সবার টিফিন চুরি করে খাওয়া, টিউশনে না গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া, এই সব তো আমি করেছি। আমার বোন তো ধোয়া তুলসী পাতা ছিল, ওর মতো ভালো মেয়ে একটাও হয় না। জোর করে আমার স্কুটিতে বসালাম আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার দোষে আমার বোনকেও মরতে হলো। 1 মিনিট, আমার বোন তো পড়াশোনায় ভালো ছিল, বাবা মার বাধ্য মেয়ে ছিল, তাহলে ওকে স্বর্গে দেখতে পাচ্ছি না কেন? তার মানে আমাদের 2 বোনকে একই রকম দেখতে বলে যমরাজও গুলিয়ে ফেলেছে। আমাকে স্বর্গে আর আমার বোনকে নরকে পাঠিয়ে দেয়নি তো? এক কাজ করি, স্বর্গ থেকে তো নরকে সব দেখা যায়, একবার দেখি। এ কি, এটা আমি কোথায় এসে পড়লাম? কি গরম এখানে, মনে হচ্ছে অগ্নিকাণ্ড হচ্ছে এই জায়গায়। তার মানে আমি মরার পর আমাকে নরকে পাঠানো হয়েছে। নরকে যারা পৌঁছেছো তাদেরকে গরম তেলে ভাজা হবে। তার মানে আমি যা যা পাপ করেছি এই শাস্তি আমার প্রাপ্য ছিল। শুধু 2 বোনকে একই রকম দেখতে বলে বেঁচে গেছি। আমি বাবা কাউকে কিছু বলবো না।